এভরিওয়ান, কি খবর? সো আজকে আবার একটা ভিডিও বানিয়েছি উইথ ভয়েস ওভার, যেটা কিনা বিরক্তিকর বাট করতে হবে। তো আমি হইতেছে যে পটারি পেন্টিং বলে বা সিরামিক বা সোয়েল যাই হোক, ওইটা দিয়ে যে পটগুলো বানানো থাকে ওইটা পেন্ট করে, তো ওইটাই করবো। তো ভাবলাম ইউনিক একটা জিনিস, জানি না ইউনিক নাকি না, হয়তো কেউ ট্রাই করছে আগে। যাই হোক, আমি এখানে পোস্টার কালার ইউজ করব। অ্যান্ড আমার কেন জানি মনে চাইলো এটাকে ব্ল্যাক কালার করতে, ব্ল্যাক কালার করে দেন উপরে হইতেছে ম্যান্ডেলা বা যে ডটিং ম্যান্ডেলা থাকে ওইটা ট্রাই করার। আর অনেক ডিজাইন দেখছিলাম, বাট ফাইনালি প্রায় 2-3 দিন ধরে ডিজাইন দেখার পর আমি এই ডিজাইনে আসছি। প্রথমে ভাবছিলাম একটা লেয়ার দিলেই হয়তো আমার পুরো কভার হয়ে যাবে, বাট দেখতেছি না, 2-3টা লেয়ার দিতে হবে। তো আমি বেসিক্যালি যে 1-2টা লেয়ার দিছি ওইটা আমি একটা ভিডিওতে দেখাইছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিছি। আর এটা যত ইজি ভাবছি অত ইজি ছিল না, মানে ড্রাই হইতে অনেক টাইম নিতেছিল। আর আমি ভাবছিলাম যে আমার বার্নিশটা কিছু দিতে লাগবে না, এটা দেওয়া যাবে আর কি বলে পুরো সিকিউর হয়ে যাবে। বাট যতবার আমি ধরতেছিলাম আমার হাতে লেগে যেতেছিল আর কেমন যেন একটা পাউডারের মতো বের হইতেছিল। তো এই জায়গাটা আর পাকনামি করি নাই, ভাবছি না লাস্টে একটা বার্নিশ ইউজ করে দিব। তো এখানে একটা প্লেট দেন, বাকি 3টা কি আমি জানি না, একটা গ্লাস, একটা বোল আর একটা সামথিং ক্যান্ডেল টাইপের, যাই হোক 3টা আমি পেন্ট করব। বাট মানুষের একটা ধৈর্য থাকে না, কিছু একটা পেন্ট করে মানে 24 আওয়ার্স শুকাইতে দেয়। আমার একদম বিরক্তি লাগে এইসব। আমার কথা যেটা বানাইতে বসছি ওটা আমি একবারে বানাই উঠে যাবে, শেষ কাহিনী। এটা যে ড্রাই হইতে আমি মানে 100বার আমি যা ধরতাম যে এটা শুকাইছে নাকি, দেন আমি মানে কাজটা যে শেষ করব, আমার শুকানোর জন্য আমার ধৈর্যই হইতেছিল না। বাই দ্য ওয়ে, আমি অনেকদিন ধরে ভিডিও পোস্ট করি না। মেন কথা হচ্ছে আমি এটা অনেক আগেই ভিডিও করে রাখছি, বাট আমার এত আলসামি লাগে যে ভিডিও এডিট করে পোস্ট করব। আমার খুবই করবো বলে আমি আর করিনি। ফাইনালি করে এখন দিতেছি অনেক দিন পরে। এটা আমি আর অনেক আগে করছি, প্রতিবার বলে আমি রেগুলার হবো, বাট আমার দ্বারা সম্ভব হয় না, বাট হয়ে যাব। এবার তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। যেহেতু আমি এখানে ডটিং ম্যান্ডেলা করবো, তো এইদিকে আমি একটা পেন্সিলের পিছের পার্টে একটা পিনটা কি বললাম জানি না, পিন দিয়ে দিচ্ছি। এখন এটা ইউজ করবো কুইক হ্যাক। আর প্লেটের মধ্যে আমি কিভাবে যেন কম্পাস দিয়ে আমি রাউন্ডটাও করে নিচ্ছি। তো এরকম একটা লেয়ার করে নিব। এইবার ফাইনালি শুরু করব ম্যান্ডেলার ওয়ার্কটা। এখন যে আমি রিয়েলাইজ করলাম যে প্লেটের সাইডে একটা ফ্লাওয়ার প্যাটার্ন আছে, যেটা কিনা আমার কালারের উপর দিয়ে উঠে আসতেছে। আগে জানলে আমি এটা জেক্সো দিয়ে কভার করে নিতাম, না হয় স্যান্ড পেপার দিয়ে স্যান্ড করে নিতাম। আমার মনে হয় এটা করলে আমার কালারটা উঠতো না। তো যাই হোক, আমি প্লেটটার থিম রাখছি হোয়াইট, ইয়েলো আর পার্পলের মধ্যে। চাইছিলাম যে পিঙ্কও দিব, পরে ভাবলাম যে না, এত পারফেক্ট দরকার নেই। আরেকটা জিনিস, প্রথম দিকে আমার এটা খুবই পারফেক্ট ছিল, দেন কিছুক্ষণ পরপর দেখতেছি আমি একটা জায়গা থেকে পেন্ট উঠে আসতেছে, আবার পিছে যে রাখছি ওইটাও দেখবো পেন্ট উঠে আসতেছে। এরকম যে কেন উঠতেছিল ভাই, আমার মেজাজটা গরম হইতেছিল। ভিডিওতে আমি কুইক করে দিছি, কি বলি স্পিড করে, কি বলে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, এই কারণে লাগতেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। বাট এটা বহুত টাইম লাগছে। ম্যান্ডেলা জিনিসটা অনেক ধৈর্যের একটা আর্ট। আমি আবার চাইছিলাম যে এদিকে আমি একটা স্লিপান আর্ট গ্লাস আমি লাগাবো, বাট ভাবলাম যে না, ম্যান্ডেলা করতেছি ম্যান্ডেলাই করি। বাট কথা হইতেছে বানাইলাম তো ঠিকই, বাট এটার যে কি জায়গায় ইউজ করা যাবে এটা আমি ঠিক জানি না, কারণ এটার মধ্যে তো আর খাওয়া যাবে না। বাট ছাড়া কি করা যাবে, আই ডোন্ট নো, মেবি ডেকোরেশন পারপাসেস। আমার মনে হয় আমার প্লেটটা আরো বড় উচিত ছিল, বাট তাও যা দিয়ে যা হয়। আমি চাইছিলাম আরো ফ্লাওয়ার দিয়ে একটু ডিজাইন করতে, বাট কেন জানি ওটা বেশি ওপেক হইতেছিল না, মানে গাঢ় হইতেছিল না। হোয়াইট কালারটাই যা হয়েছে, একটু বড় লাইনিং করতে গেলেই
কেমন ভ্যাট ক্যালসে ছিল। বাট আমার কেন জানি এই গ্লাসের এই বাইরের এই স্ট্রাইপ ডিজাইনটা আমার এত ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিয়ার চোখ রাখতেছিল ডিজাইনটা। এইবার এটার মধ্যে এটাকে কি বলে আই ডোন্ট নো, বাট যেটাই হোক ডিজাইন করার দরকার করে দিই। যাই হোক ফাইনালি শুকানোর পর আমি হইতেছি এদিকে ভার্নিশ অ্যাপ্লাই করে দিচ্ছি। এদিকে আমার সাথে একটা পোপার হয়েছে, আমি ভার্নিশ যে কিনছি এটা কেমন জানি একটা ইয়েলো কালার, এটা যে উড ভার্নিশ ছিল আমি জানতাম না, ফার্নিচারের ভার্নিশ। তো আমার দেওয়ার পর আমার জিনিসটা খুবই ব্রাইট একটা কালার ছিল, দেওয়ার পর আমার এটা পুরো ভ্যাটকা একটা ইয়েলো কালার এসে পড়ছে। বাট কি করার, যা করার তো করে দিচ্ছি। আমি মানে ড্রাই হওয়ার পর আমি ভাবছি এটা মনে হোয়াইট হয়ে যাবে, বাট না, ইয়েলোই হয়ে গেছে। মানে কেন যে আমার সাথে এই পোপারটা হইলো, গ্লাস এটার বাইরে লিখা ক্লিয়ার ভার্নিশ, বাট কাজটার ক্লিয়ার হয় নাই। তো যাই হোক এখন ফাইনালি এটাকে একটু প্যাকিং করব। তো বক্সটাও হ্যান্ডমেড ছিল, বক্সের মধ্যে কয়েকটা, এটা কি পেপার বলে আমি তাও জানি না, এটার মধ্যে ওটা বসে উপর একটা রিবন দিয়ে দিব, দেন শেষ, উই আর ডান উইথ ইট। অ্যান্ড আই হোপ তোমরা হয়তো কোনো আইডিয়া পাইছো এটা থেকে, যদি পায় থাকো ভালো। অ্যান্ড নেক্সটে যদি কোনো আইডিয়ার উপর দেখতে চাও যেন কমেন্ট করো, আর না হইলে এরকমই আজের আইডিয়া নিয়ে আসবো আমি। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই। আর অলসো সরি আমার গলা কেন ভাঙ্গা আসতেছে, এক একবার এক এক রকম হয়।